ওদেরকে সরালে শুধু হবে না, ওদেরকে অন্য রাজ্যে পাঠাতে হবে। দাদা হিন্দি আর সবচেয়ে আগে যেটা করা দরকার, আইসিও সম্ভব হলে বদল করা উচিত। কিন্তু নিরপেক্ষ সেই নিরপেক্ষ পাবেন কোথায়? যেভাবে না পাচ্ছে, যেভাবে পেয়েছে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি, এডিজি, ল অ্যান্ড অর্ডার, সিপি কলকাতা, সেভাবেই খুঁজে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে সাইডলাইন করে রেখেছিলেন, যোগ্য অফিসারদেরকে, সেই তাদের কাজে লাগানোর দায়িত্ব ইলেকশন কমিশন। মমতার খুব কাছের পুলিশ অফিসারদের সরানো হলে এবার কি চাপে পড়বেন তৃণমূল সুপ্রিমো? সে আমি কি পড়বেন আমি জানি না, কি পড়বেন কেন পড়বেন না আমার জানা দরকার। ওনার মনের কথা আমি, ওনার ব্যথা বেদনা যন্ত্রণা মান অভিমান স্বাভিমান আমি বলব। আমি যেটা বলছি যে ওনার যে সমস্ত পায়দার লোকদের স্থাবককে বসিয়েছেন, এদের দিয়ে নির্বাচন করা যায় না। 60 লক্ষ এখনো পর্যন্ত বিচারাধীন, যে প্রশ্নটা বারবার উঠছে যে এখনো সেই প্রক্রিয়া চলছে। গতকালও নির্বাচন কমিশনার খুব স্পষ্ট করেননি যে এই বিষয়টা কি হবে। এক্ষেত্রে আপনাদের বক্তব্য কি? আপনার বক্তব্য? না, আমাদের বক্তব্য আলাদা করে কিছু নেই। আমরা চাইছি বৈধ ভোটার ভোট দিন, সে যে দলেরই হোক, যে সমাজেরই হোক, যে ধর্মেরই হোক। যারা ভারতীয় তারা ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ পশ্চিমবঙ্গ, তার যে গণতন্ত্রের মহোৎসব অনুষ্ঠিত হবে 23 এপ্রিল এবং 29 এপ্রিল, তাতে তারা অংশগ্রহণ করুক, এটা চাই। বাকিটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্ট করছে। তারা বলেছে সাপ্লিমেন্টারি লিস্টের নাম এসে যাবে, যারা জুডিশিয়াল অফিসার এবং আধিকারিকদের দ্বারা ছাড়াই বাছাইতে তথ্য প্রমাণ এবং ডকুমেন্টের উপরে যাদের প্রমাণ হবে যা তাদের ভোট থাকা উচিত, তারাই হবে। দাদা ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিকবার 2021 এবং 2024-এ যেরকম আপনারা তুলেছিলেন, মানে পুলিশের বিরুদ্ধে যে ভোট পরবর্তী হিংসা যেভাবে মদত দিয়েছিল, সেক্ষেত্রে নির্বাচন কমিশন এইবারে কারা কারা ছিল সেই সকল পুলিশের কর্তা ব্যক্তিত্বদের নাম চেয়ে পাঠালো। ওদেরকে সরালে শুধু হবে না, ওদেরকে অন্য রাজ্যে পাঠাতে হবে। দাদা হিন্দি আর সবচেয়ে আগে যেটা করা দরকার, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ডিফাঙ্ক করা দরকার। হোম ডিপার্টমেন্টের যে অর্ডার আছে সেই অর্ডারটাকে উইথড্র করে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে কমপ্লিটলি ক্লোজ করে দেওয়া দরকার। আমি খুব খুশি ইলেকশন কমিশন এক্সটেনশন পাওয়া অফিসারদের নামের তালিকা চেয়েছে, যাদেরকে অবৈধভাবে এক্সটেনশন দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক, কর্তা ব্যক্তিরা রয়েছে, যারা পোস্টাল ব্যালট জালিয়াতির কাজটা বিশেষভাবে করেন। এইটা আমরা দাবি করছি, নিশ্চিতভাবে ইলেকশন কমিশন এটাও দেখবে। ভোট ঘোষণার আগে পুরোহিত মুয়াজ্জেমদের ভাতা বৃদ্ধি করা হলো, তার সঙ্গে সরকারি কর্মচারীদের ডিএ। টাকা তো পাবেন না। নিয়ম পরিষ্কার হচ্ছে, অ্যামাউন্ট অফ বেনিফিট, নাম্বার অফ বেনিফিশিয়ারিজ গতকাল বিকেল 4টের পরে বাড়ে না। অতএব এটা ডেলিভারি হবে না, এটা কেবলমাত্র মমতা ব্যানার্জির টুইট হয়ে রয়ে যাবে এবং তিনি একটা প্রতারণা করেছেন সকলের। মানে ডিএটাও পাবেন না? যে না, পাওয়ার কোনো প্রশ্নই নেই, পাওয়ার কোনো প্রশ্নই নেই যদি না সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে বলে। যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সুপ্রিম কোর্ট যদি বলে সেটা এক্সেপশন হতে পারে। আমি অনেক আগে বলেছি, মমতা ব্যানার্জি এবং তার যে টিমকে হরমুজ প্রণালী পাহারা দেওয়ার জন্য পাঠানো উচিত। মমতা ব্যানার্জিকে পাঠানো উচিত হরমুজ প্রণালী পাহারা দেওয়ার জন্য, যাতে ইরান সেখানে কোনো ভারতীয় তৈল বা গ্যাসবাহী আমাদের যে শিপ জাহাজ তাকে না আসে। সব ড্রামাবাজি। মমতা ব্যানার্জির পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে 10 টাকা এখানে বেশি,
বিজেপিকে যেদিন আনবেন সেদিন বিহার, ইউপি, দিল্লিতে যে দামে পেট্রোল ডিজেল পান সেই দামে এখানে পাবেন। দাদা আমি একটু সিঙ্গেল করি दादा अरे वो दो कैसे कर रहा है, एक करिए ना। हाँ मैं बोला दादा नीचे करो नीचे। तो दादा आज सीपी को चेंज किया गया और CP और प्रिंसिपल DG को सेक्रेटरी और change कर दिया। सबको चेंज वो किया। इलेक्शन कमीशन सही उनका पास जानकारी है इसलिए किया। ये नीच तक करना चाहिए, तो जो थानादार है वो CIC को भी चेंज करना चाहिए। दादा क्या बोलेंगे अभी जो 2 दफा का इलेक्शन हुआ है जिसमें कि कई बार देखा गया है, कई बार बीजेपी लोगों को हमला हुआ है, कहीं बम गिरा है, गोली मामला गिरा तो है। बंद नहीं है, इलेक्शन कमीशन के ऊपर हमारी उम्मीद है इस बार पिछले जितना भी एक्सपीरियंस है वो लेते हुए अच्छा तरीके से करेगा, सही तरीके से करेगा। पहले पुलिस को न्यूट्रल कर लीजिए, एडमिनिस्ट्रेशन को न्यूट्रल कर लीजिए। वो शुरू किया, अभी तो 24 आवर्स नहीं हुआ है, उनके अंदर तो चीफ सेक्रेटरी, होम सेक्रेटरी, DGP, ADG, LOCP कलकत्ता का चेंज किया, धीरे धीरे होगा। दादा कैंडिडेट लिस्ट कोई प्रकाश करने का आप लोगों का कोई समय सीमा? समय वो दिल्ली से ही हो जाएगा। कोई दिक्कत नॉमिनेशन फाइल शुरू होने का पहले मेरा उम्मीद है जो बीजेपी तक पूरा प्रक्रिया समाप्त कर देगा। 30 को नॉमिनेशन फाइल शुरू होने वाला है, नोटिफिकेशन उसका पहले ही हो जाना चाहिए। तृणमूल रास्ते पर उतरा है आज मुख्यमंत्री। वो ड्रामा है, झूठा है। 60 लाख लोगों का नाम अभी तक वो सुप्रीम कोर्ट देख रहा है, ये मेरा मामला है। থ্যাংক ইউ দাদা। যেটা ভোট ঘোষণা আজকেই হতে চলেছে, তার আগে মুখ্যমন্ত্রী 2009 সাল থেকে রোপা অনুযায়ী ডিএ ঘোষণা করলেন এবং পুরোহিত মুয়াজ্জেম ভাতা ঘোষণা করলেন। 500 টাকা করে পুরোহিত মুয়াজ্জেমদের ভাতা বাড়ানো হয়েছে। ভোট বড় বালাই, বুঝলে? মমতা ব্যানার্জিকে নির্বাচনে জিতে 14 তলায় যাওয়ার জন্য উনি আরো কি করবেন হয়তো ভোট ডিক্লেয়ার হয়ে গেলে করতে পারবেন না। এই পুরোহিতদের কথা 15 বছর বা তারও পরে 2 বছর আগে, 4 বছর আগে মুয়াজ্জেমদের ভাবতে পারতেন। এই ডিএ নিয়ে তিনি কি না করেছেন, কত টাকা নষ্ট করেছেন বলুন তো, দামি দামি সমস্ত উকিলদেরকে দাঁড় করিয়ে। কিন্তু তিনি যেন ডিএ দেবেন না, এবং ডিএ সম্পর্কে তিনি 10 সালেই বলেছিলেন যে ডিএ যে সরকার দিতে পারেন না তার পদত্যাগ করা উচিত। নিজে তো করলেনই না, ডিএ আটকাবার জন্য কি কাণ্ডটি না করলেন। কিন্তু সেটা অবশ্য এটাও একটা তার কৌশল কিনা জানি না, কারণ উনি যে কখন কোনটা করেন, কোনটা তার যে আন্তরিক আর কোনটা তার কৌশল, এটাই বোঝা বড় মুশকিল, শুধু আমাদের নয় সকলে। তাই সুতরাং এখনো পর্যন্ত অর্থ মন্ত্রকের নোটিফিকেশন হয়নি, সেটা হলে পরে তখন তা বলা যাবে। কিন্তু উনি সমস্ত কিছু ব্যাপারে হয়তো সচেতন নন, তাই তিনি ওইটাকে ঘোষণা করে দিয়ে থেমে গেছে। রোপা টোপা ইত্যাদি বা নোটিফিকেশন সেটা অর্থমন্ত্রক করবে। ভোট বড় বালাই, বললাম তো ওটা, যে এই যে সমস্ত ভাতা টাতা ঘোষণা করছে, ভাতা নিন আপনারা। ভাতা কারুর পৈতৃক নয়, কারুর জমিদারি থেকে আসছে না, কারুর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসছে না, আমাদের টাকা, আপনারই টাকা। সে যুবসাথী হোক, লক্ষ্মী ভান্ডার হোক, পুরোহিত মুয়াজ্জেম ভাতা হোক, আর যাই হোক। আর আমাদের তো প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি কাল বলে গেছেন, আগে অমিত শাহজি বলে গেছেন, আমরাও বলছি, এই সমস্ত এগুলো তো থাকবে। মানুষের কল্যাণে আরো বাড়বে সংখ্যা, কল্যাণমূলক অনেক ঘোষণা হবে, আর্থিক পরিমাণও বাড়বে। তো সুতরাং নিশ্চিন্ত থাকুন, আপনারা অর্থগুলো নেবেন, গ্রহণ করবেন। আর ওই 1 সেকেন্ডে যে মমতা ব্যানার্জি বলেছিলেন 12টা বা 13টা বাজিয়ে দেবে সংখ্যাগুরুদের, আমাদের, আপনারা ওই 1 সেকেন্ডও লাগে না, ফ্র্যাকশন অফ এ সেকেন্ডে আপনারা বোতাম টিপে এই সরকার, এই শাসক দলের 12টা এবং 13টা বাংলার গণদেবতারা নিশ্চিতভাবে বাজিয়ে দেবেন। কালকে ব্রিগেডে যে লাখ লাখ মানুষ, আপনার কোথাও কি মনে হচ্ছে যে লাখ লাখ মানুষের ভিড় দেখে কি এই স্ক্রিপ্ট রচনা হয়েছে? সোশ্যাল মিডিয়ায় যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা সাত তাড়াতাড়ি মানে ধরতকটা মারপেড়ে করে তাড়াহুড়ো করে করা হয়েছে।
তাড়াহুড়ো করে করতে গেলে যা, আমি তো বলছি সিসিটিভি ওর বাড়ির এবং পুলিশের বা সরকারের যেটা আছে সেটা প্রকাশ্যে আনছে না কেন? আনুক। এর সঙ্গে আমি আরেকটা কথা বলছি যে ওই বাড়িতে তো আমাদের একটা সময় বহু যাতায়াত ছিল। ডক্টর রঞ্জিত পাঁজার কিন্তু চেম্বারটি, মানে যেটাতে বাদশাহ এখন বসে, ডক্টর অরিন্দ্রজিৎ পাঞ্জা অক্ষত। সবচেয়ে বড় কথা আপনারা জানেন, আপনারাও বোধহয় বিশ্বাস করেন, আজকে আমি বাধ্য হচ্ছি বলতে, যেটা বিজেপির ঘাড়ে চাপানো হয়, অমিত শাহজি যে ইলেকশন র্যালি করতে এসে বিদ্যাসাগরের মূর্তি বিজেপি ভাঙেনি ভাঙেনি ভাঙেনি, ওটার ভাঙার মূলেও ছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তরা ভেঙেছিল, আমি নামও প্রয়োজন হলে বলে দেবো। কেন কলকাতা পুলিশ পিছিয়ে গেল? কেন আমার স্ট্রিট পুলিশ কেসটাকে নিয়ে এগোলো না? কেন সিসিটিভি ফুটেজ সেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রকাশ্যে আনা হলো না? আরেকটা কথা বলছি, এই স্ক্রিপ্ট করতে গিয়ে আপনি যদি ওই পাঁজা বাড়িতে ঢোকেন, প্রথমেই দেখবেন একটা বিশাল রামকৃষ্ণ পরমহংসদেবের একটা ছবি আছে। সেই ছবি কিন্তু অক্ষত। ভগবান আমাদের রক্ষা করেছে যে ওই ছবিটা ভেঙে, কাঁচ ভেঙে দিয়ে অন্তত ডাক্তার শশী পাঁজা বলার সুযোগ পায়নি যে বিজেপির ছেলেরা বা ব্রিগেডগামী মানুষেরা ওটা ভেঙে দিয়ে গেছে। তবে আমরা এটা দেখাতে পারবো এই ফুটেজ, যে ঢিল মেরে পাথর মেরে ওই বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে তৃণমূলের দুর্বৃত্তরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আমার ভবিষ্যৎবাণী করছেন, তিনি বলছেন যে তৃণমূল আলোচনা কিভাবে দেখছেন? কখন বলেছে কল্যাণ? আজকে সকালবেলাতেই সকালে বলেছে। যাই হোক, কল্যাণ এখন সমস্যা হচ্ছে, অভিষেক শক্তিশালী হওয়ার পর কল্যাণ একটু ব্যাক বেঞ্চার হয়ে গেছে। সেই জন্য ও পুরনো জায়গায় ফিরে আসার জন্য ইদানিংকালে খুবই যা পারছে তাই বলছে। খারাপ লাগে আমার, এতবারের সাংসদ, অ্যাডভোকেট, এই সমস্ত কথাবার্তা বলে। 294টা নিয়ে যান না, 30টাই বা ছাড়ছে কেন বললেন? তবে বিষয়টা হলো যে কল্যাণের এই সমস্ত, তৃণমূলেরই কল্যাণের এই সমস্ত কথাবার্তাকে দলের লোকই গুরুত্ব দেয় না, মানুষও গুরুত্ব দেয় না। দাদা, রাজ্য পুলিশের রদবদল শুরু হয়েছে আজকে, কি বলবেন? না না, রদবদল যা হচ্ছে এই রদবদল গুলো হচ্ছে, মানে এগুলো এত দেরি করে কেন হচ্ছে আমি জানি না। আসলে মমতা ব্যানার্জিকে IAS IPS রাও ঠিকঠাক গাইড করছে না। ওরাও বোধহয় কখনো কখনো মনে করছে, বলতে তো মুখে পারে না যে আমাদের দিয়ে যা খুশি করে না, এবং তাতে তো সত্যি ওদের বাড়িতে ফিরে গিয়ে IAS IPS এর অনেক কথাবার্তা শুনতে হয় বাড়ির লোকেদের কাছ থেকে। তো কথা হলো, এমনিতেও তো MCC চালু হলে তারপরে আবার 21 সালের কথা জ্ঞানেশ কুমারজি তুলে ধরে গেছে, তারা কোথায় ছিল, আর গন্ডগোল যেখানে যেখানে হয়েছে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল। তো সেই সমস্ত বোধহয় লিস্ট দেখে দেখে করা হচ্ছে। কিন্তু MCC চালু হওয়ার পর তো আরেকবার হবে, IAS IPS WBCS এবং তার নিচেও যারা যারা রয়েছে, একটা তো নিয়ম আছে যে এই নিয়মের এই সময়ের বেশি থাকা যায় না, তাই জন্যই হয়তো করছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে, 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত রেখে ভোট হবে। এটা তো আমার বলার কথাও না, আমি বলতে পারবো না। মাথায় একটা জিনিস রাখতে হবে যে এটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মনিটর। সুপ্রিম কোর্ট এই বিষয়টা দেখছেন এবং তারা খুব বিরক্ত, তাদের সে সমস্ত বিরক্তিও প্রকাশ পেয়েছে বারবার একাধিকবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। আর হাইকোর্টের ওপরও ছেড়েছেন, জুডিশিয়াল অফিসারদের ওপর ছেড়েছেন। এবার সুপ্রিম কোর্ট যা বলবেন তা আমরা কেন, সকলকেই, এমনকি ইলেকশন কমিশনকেও শিরোধার্য করতে হবে। हिंदी में हिंदी के नहीं बोल रहे हैं। जो आज सुबह अरेस्ट हुए हैं काफी जो वायलेंस लेके, মহিলাই ছিল, নারী ছিল। আপনিও মা, নারী, আপনারও 2 কন্যা রয়েছে। আচ্ছা, একবারও 2024-এর 9ই আগস্টের পরে একবারও আরজি করে গিয়েছিলেন, আরজি কর নিয়ে প্রতিবাদ করেছিলেন? আরজি করে আর যাওয়া হয়নি। আপনার অ্যালমা মেটার, আপনি যেতে পারেননি। আপনি একবারের জন্য অভয়ের মাকে, আপনি মা,
একবারও গিয়ে তার বাড়িতে গিয়ে তার চোখের জলটা মুছিয়ে দিয়ে এসেছিলেন? অভয়ের চোখ দিয়ে কিন্তু রক্ত বেরিয়েছিল, মাননীয় শশী পাজা মহাশয়, এটা ভুলে যাবেন না। কিন্তু আপনি রাজনৈতিক কারণে বা কি ভাববে বা কি বলবে, আপনি কিন্তু একবারের জন্য ওই ঘটনার প্রতিবাদও করেননি, আরজি করেও যাননি, এবং অভয়ের বাড়িতে গিয়ে তার মাকে সান্ত্বনা দিতেও আপনাকে দেখা যায়নি। আপনি নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী। কিন্তু আজকে আপনি নির্বাচনের প্রাক্কালে আপনার সেই নারী সত্তা, মাতৃসত্তা বা মহিলা বা আপনার বাড়ি বা আক্রান্ত, আপনাকে খুন করতে এসেছিল পর্যন্ত আপনি বলতে দ্বিধা করছেন না। এটাই কলকাতা উত্তরের মানুষ, এটা শামপুকুরের মানুষ এবং বাংলার মানুষ আপনাদের সম্পর্কে যে ধারণা, যে কারণে, তার সঙ্গে আরো একটি কারণ যুক্ত হলো।